হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে এর আগের দিন ইতিহাসের যেভাবে প্রশ্নগুলি দিয়েছিলাম একইভাবে আজকে ভূগোলের প্রশ্নগুলি দিচ্ছি। তোমরা এই প্রশ্নগুলিও ইতিহাসের মতো করে এগুলো রেডি করবে। এখান থেকে ক্লাস সামনে যে টেস্ট পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষার জন্য যে নাম্বার দরকার হবে, এখান থেকে তোমরা এই প্রশ্নগুলো যদি রেডি করতে পারো এখান থেকে পেয়ে যাবে। আর তোমাদের ম্যাপ পয়েন্টিং তো আছে, ওই ম্যাপ পয়েন্টিংটা রেডি করবে, তাহলে আর তোমাদের পাস করার জন্য চিন্তা করতে হবে। 5 নম্বর থেকে বেশি নাম্বার এখান থেকে তোমরা আরামে তুলতে পারবে। তাহলে আমি এমসিকিউগুলি বলছি। এমসিকিউ শূন্যস্থান, শুদ্ধ অশুদ্ধ এগুলি উত্তরগুলি বলে দেবো, দেখে না। আর 2 নম্বর প্রশ্নগুলি এবং 3 নম্বর 5 নম্বর প্রশ্নগুলি ওগুলি তোমরা খাতায় লেখা থাকে, খাতা থেকে পড়বে, নাহলে বই থেকে দেখে বই থেকে বার করে পড়বে। আর কোনোটা যদি না পাও কমেন্টে লিখে জানাবে, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। 1 নম্বর, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে, উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া। 2 নম্বর, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়, উত্তর হবে আরোহণ প্রক্রিয়ায়। 3 নম্বর, রাসায়নিক আবহবিকার প্রাধান্য দেখা যায়, উত্তর হবে উষ্ণ আর্দ্র অঞ্চলে। পরের প্রশ্ন, হিমালয় পার্বত্য অঞ্চলে প্রাধান্য দেখা যায়, উত্তর হবে তুহিন খণ্ডীকরণের। পরের প্রশ্ন, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে, উত্তর হবে পুঞ্জিক্ষয় প্রক্রিয়া। এবার শূন্যস্থান, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে, উত্তর হবে পর্যায়ন। পরের নাম্বার, আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে, আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ড্যাশ বলা হয়, উত্তর হবে নগ্নীভবন। এবার 2 নম্বর প্রশ্নগুলি দেখে নাও, এগুলিতে আমি ব্যাচেও করে দিয়েছি, আর তোমরা পাঠ্য বইয়ের মধ্যে পেয়ে যাবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে এগুলি কমেন্টে লিখবে, আমি উত্তর দিয়ে দেবো। তাহলে এখান থেকে 2 এর প্রশ্নগুলি হলো। এবার পরের অধ্যায়, একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ হলো, উত্তর হবে নর্মদা নদীর উপত্যকা। বদ্বীপ সমভূমি দেখা যায়, উত্তর হবে মহানদীর মোহনায়। পরের প্রশ্ন, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরি মোহনায়। 2টি নদীর অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে, উত্তর হবে জল বিভাজিকা। জলপ্রপাতের পাদদেশে তৈরি হয়, উত্তর হবে প্রপাতকুল। এবার শুদ্ধ শুদ্ধ, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখা যায়, উত্তরটি হবে শুদ্ধ। জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটি হলো অশুদ্ধ। পরের প্রশ্ন, উপযুক্ত স্থানে শূন্য স্থান পূর্ণ করতে হবে। ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত, উত্তর হবে তুরস্কের মিয়েন্ডার্স নদী। পরের প্রশ্ন, নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলি, উত্তর হবে মন্থকূপ এখানে। পরের প্রশ্ন, যে উচ্চভূমি 2টি নদীর ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো, উত্তর হবে জল বিভাজিকা। পরের প্রশ্ন, সুন্দরবনে কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে, উত্তর হবে নিউ মুর। এবার এই প্রশ্নগুলি দেখে নাও, এগুলি তোমাদের বেশিরভাগই আমি ব্যাসে করে দিয়েছি, আর যদি কারো করা না থাকে তাহলে পর আমার সঙ্গে পরে যোগাযোগ করবে। এবার এখানে এই প্রশ্নগুলি দেখো, 3 নম্বরের প্রশ্ন। বড় প্রশ্নের মধ্যে এখানে দেখো বড় 2টি প্রশ্ন আছে। এই প্রশ্নটি পড়ার দরকার নেই, এটা 2023 সালে এসে গেছে, নদীর ক্ষয়কার্যের ফলে। 2 নম্বর প্রশ্নটি, এটা একটু দেখে যেতে পারো, অতটা দরকার নেই, হালকা একটু টাচ করে যেতে পারে, এটা অতটা দরকারই না। রসে মতানের সৃষ্টি হয়, উত্তর হবে হিমবাহের ক্ষয়ের ফলে। ইয়ারদাং ভূমিরূপটি গঠিত হয়, উত্তর হবে বায়ুর ক্ষয়কার্যের ফলে। হিমবাহ সৃষ্ট হ্রদ হলো, উত্তর হবে কোরি হ্রদ। এবার শুদ্ধ শুদ্ধ, ক্যানিয়ন ভূমিরূপ সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে, অশুদ্ধ। অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা
পরিবর্তিত হয়ে থাকে শুদ্ধ। উপযুক্ত সাজ শূন্যস্থান পূর্ণ করো। হিমবাহ ও জলধারাবাহিত নুড়ি, বালি, কাকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে ড্যাশ বলে। উত্তর হবে এসকার। পরের প্রশ্ন, হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে। উত্তর হবে ক্রেভাস। এসকার হিসেবে ড্যাশ কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। পরের প্রশ্ন দেবে, একটি বা দুটি শব্দ উত্তর দাও। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? উত্তর হবে আলাস্কার হুবার্ড। পরের প্রশ্ন, মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? উত্তর হবে সমুদ্র সমতল। পরের প্রশ্নগুলি দেখে নাও। এই প্রশ্নগুলি দরকারি কিন্তু, হিমবাহ কাকে, ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলে, এগুলি কিন্তু 2 নম্বরে দরকার, এগুলি পরীক্ষায় আসে, এগুলি দেখে নাও। এবার এখানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ, এটা এবারের জন্য কিন্তু দরকার একটি প্রশ্ন, পরীক্ষা আসতে পারে। এবার হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত, এই দুটির মধ্যে একটি প্রশ্ন আসতে পারে, এগুলি এই 2টি প্রশ্ন একটু দেখে যাও ভালো করে। এবার বায়ুকাশ। 1 নম্বরে, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায়। উত্তর হবে ইনসেলবার্স। বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে। উত্তর হবে লোয়েস। এবার শুদ্ধ 1 নম্বর, বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ির সৃষ্টি হয়। উত্তরটি শুদ্ধ। শূন্যস্থান, মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। উত্তর হবে ক্ষয় বা অপসারণ। এখানে উত্তর হবে ক্ষয় বা অপসারণ। পরের প্রশ্ন, সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? আর্ক। পরের প্রশ্ন, বায়ু প্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখো। উত্তর হবে শিব বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। পরের প্রশ্নগুলি দেখে নাও। এবার এখানে 2টি প্রশ্ন আছে, দেখো এই 2টি প্রশ্ন কিন্তু দরকারি। বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ বা শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত ক্ষয়কার্যের ফলে, এই 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কিন্তু দেওয়ার চান্স আছে। এবার এই 2টি ভালো করে করবে। এবার বায়ুমণ্ডল অধ্যায়। 1 নম্বর, বায়ুর চাপ মাপা হয়। উত্তর হবে ব্যারোমিটারের সাহায্যে। 2 নম্বর, বায়ুমণ্ডলের ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। পরের প্রশ্ন, সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাণ হলো প্রায়। উত্তর হবে 1013 মিলিবার। অক্ষাংশ অবস্থিত। উত্তর হবে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ। উত্তর হবে 34% বা 34%। শুদ্ধ। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। উত্তরটি শুদ্ধ। অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। এটিও শুদ্ধ। পরে শূন্যস্থান, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন গ্যাস নির্গত হয়। বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ পায়। উত্তর হবে বৃদ্ধি। এবার এই প্রশ্নগুলি দেখে নাও, এগুলি কিন্তু দরকারি প্রশ্ন। এবার এখানে 5-এর যে প্রশ্নগুলি আছে সবগুলি পড়ার দরকার নেই। এখান থেকে যারা পড়বে এই প্রশ্নটা পড়ো। বিশ্ব উষ্ণায়নের প্রভাব, পৃথিবীতে নিয়তভাবের প্রভাব, এটা আর নিরক্ষীয় নিম্নচাপ বলয় মেরুর, এই প্রশ্নটি, এই 3টি প্রশ্ন একটু ভালো করে দেখে যাও। এবার জোয়ার ভাটা। মরা কোটাল হয়। উত্তর হবে শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 2টি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো। উত্তর হবে 24 ঘন্টা 52 মিনিট।
ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে? উত্তর হবে দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে। পরের প্রশ্ন, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে? উত্তর হবে অ্যাপোজি। পরেরগুলি দেখে নাও, শুদ্ধ অশুদ্ধ। 1 নম্বর, বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত, অশুদ্ধ। ভারত মহাসাগরের শৈবাল সাগর দেখা যায়? উত্তর অশুদ্ধ। সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে, এটি শুদ্ধ। একটি বা দুটি শব্দ উত্তর দাও। ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? উত্তর হবে উষ্ণ সমুদ্র স্রোত। মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়? উত্তর হবে শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। পরের প্রশ্নগুলি একটু দেখে নাও। এখান থেকে জোয়ার ভাটার সৃষ্টির কারণ ব্যাখ্যা করে এই প্রশ্নটি ভালো করে পড়বে, এই প্রশ্নটা হালকা দেখে যাবে। এবার বর্জ্য ব্যবস্থাপনা, এখান থেকে কিন্তু 1, 2 এবং 3 নম্বরের প্রশ্ন আসে, এখানে কিন্তু 5 নম্বরের কোনো প্রশ্ন আসে না। এখান থেকে এমসিকিউগুলি ভালো করে দেখে যাবে, এখান থেকে কিন্তু এমসিকিউ পরীক্ষা অবশ্যই আসবে। 1 নম্বর, বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো? উত্তর হবে এখানে ক, খ, গ এই 3টি ঠিক, অর্থাৎ 4 নম্বরটা সবগুলি প্রযোজ্য। 2 নম্বর, গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয়? উত্তর হবে 1986 খ্রিস্টাব্দে। নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য? উত্তর হবে এখানে যে 4টি অপশন দেওয়া আছে, ক নম্বর প্লাস্টিক বর্জ্য, খ নম্বর কৃত্রিম রবার বর্জ্য, গ নম্বর অ্যালুমিনিয়াম জাত বা অ্যালুমিনিয়াম পাত, ঘ নম্বর সবকটি প্রযোজ্য। উত্তর হবে সবকটি প্রযোজ্য। পরের প্রশ্ন, একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো? উত্তর হবে সিরিঞ্জ। ক্লিন সিটি পরিকল্পনাটি পরিলক্ষিত হয়? উত্তর হবে ইন্দোর শহরে। মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয়? উত্তর হবে আমাশয়। ব্ল্যাকফুট রোগের সৃষ্টি হয় আর্সেনিক দ্বারা। যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়? উত্তর হবে স্ক্রেবার। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো? উত্তর হবে মিথেন। পরের প্রশ্ন, শুদ্ধ শুদ্ধ। ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়? উত্তর শুদ্ধ। তরল বর্জ্যের বৃদ্ধির ফলে ভৌমজল দূষণ ঘটে? উত্তর শুদ্ধ। ধানের তুষ, আখের ছিবড়া তেজস্ক্রিয় বর্জ্য? অশুদ্ধ। তরল বর্জ্যের উদাহরণ হলো জীবের মৃতদেহ? অশুদ্ধ। পুনর্নবীনীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা হয়? উত্তরটি শুদ্ধ। বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বর্তমানে ভাগীরথী হুগলি নদীতে বন্যার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে? উত্তরটি শুদ্ধ। এবার 3R হলো ড্যাশ ড্যাশ এবং ড্যাশ। প্রথমটা আমাদের উত্তর হবে রিডিউস, REDUC। তারপর হবে রিসাইকেল, RECYCLE এবং রিউস, REUAC। পরের প্রশ্ন, ড্যাশ তরল বর্জ্যের উদাহরণ? শিল্পজাত। পরের প্রশ্ন, যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে? উত্তর হবে জীব বিশ্লেষ্য। পরের প্রশ্ন, CFC একটি ড্যাশ বর্জ্যের উদাহরণ? গ্যাসীয়। ধানের খোসা পচে নির্গত হয় ড্যাশ গ্যাস? উত্তর হবে মিথেন। চাষবাসের সময় যে রাসায়নিক সার ব্যবহার করা হয় সেগুলি হলো ড্যাশ বর্জ্য পদার্থ? অথবা কৃষিজ। প্রত্যেক বছর ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? 5ই জুন। পরের প্রশ্ন, বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে বলা হয় বর্জ্য। এবার 2-1টি শব্দ উত্তর। একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম হলো? উত্তর হবে ইউরেনিয়াম। একটি চিকিৎসাজনিত বর্জ্যের নাম হলো? উত্তর হবে ব্যান্ডেজের কাপড়।
শিল্পের বায়ুকে শোধনের জন্য প্রচলিত পদ্ধতিকে কি বলে? উত্তর হবে স্ক্র্যাবার। প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? জৈব অভঙ্গুর। এবার এই প্রশ্নকে দেখে নাও, এগুলি কিন্তু অত্যন্ত দরকারি, কারণ যেহেতু এখান থেকে বড় প্রশ্ন আসবে না, এগুলি ভালো করে করবে। এবার তারপরে 3 এগুলি দেখে নাও। এই উপরে যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত দরকারি, এগুলি ভালো করে করবে। প্রথম 4টা প্রশ্ন। এবার ভারত থেকে 1 নাম্বার, সর্বশেষ জনগণনা অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব দেখা যায়। উত্তর হবে সর্বশেষ জনগণনা অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব দেখা যায়। উত্তর হবে অরুণাচল প্রদেশে। পরের প্রশ্ন, ভারতের নবীনতম রাজ্যটি হলো? উত্তর হবে তেলেঙ্গানা। নিম্নলিখিত যে রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল? উত্তর হবে ভাষা। ভারতের প্রায় মাঝখান দিয়ে যে রেখা বিস্তৃত হয়েছে তা হলো? উত্তর হবে কর্কটক্রান্তি রেখা। এবার শুদ্ধ শুদ্ধ। মেঘালয়ের রাজধানী হলো গুয়াহাটি। অশুদ্ধ। মেঘালয়ের রাজধানী হলো শিলং, তার মানে এটা ভুল, অশুদ্ধ। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, এটি অশুদ্ধ, এটি হলো অশুদ্ধ। আর সঠিক উত্তর হবে হলো বিহার। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তর হবে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল কোন কোন 2টি রাজ্যের রাজধানী হিসেবে পরিগণিত হয়? এটি 2 নম্বরের জন্য খালি পড়ে যাবে। এগুলি এখান থেকে বড় প্রশ্ন আসবে না, 3 নম্বরেরও না, 4 নম্বরেরও না, 3 বা 5 কোনোটাই আসবে না। এবার হলো ভারতের ভূপ্রকৃতি, এখানকার এমসিকিউ। ভারতের সাতপুরা কোন পর্বতের উদাহরণ? উত্তর হবে স্তূপ পর্বতের। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে? উত্তর হবে ভাবর। শিবালিক ও অব হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে? উত্তর হবে দুন। এবার শুদ্ধ শুদ্ধ। 1 নাম্বার, ব্যারেন দ্বীপ হলো মৃত আগ্নেয়গিরির উদাহরণ। অশুদ্ধ। সাতপুরা পর্বতের একটি আগ্নেয় পর্বতের উদাহরণ। অশুদ্ধ। ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো গর্ডেনস্টিন। অশুদ্ধ। পরের প্রশ্ন, গঙ্গা সমভূমির প্রাচীন পলি গঠিত অঞ্চলকে ভাঙর বলে। শুদ্ধ। শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেড বলে। উত্তর অশুদ্ধ। পরের প্রশ্ন, শূন্যস্থান, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ। উত্তর হবে কন্যাকুমারিকা অন্তরীপ। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি। পরের প্রশ্ন, 1টি বা 2টি শব্দ উত্তর দাও। ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? উত্তর হবে পূর্ব ভারত মহাসাগরের নিকোবর দ্বীপপুঞ্জের বৃহৎ নিকোবর দ্বীপে। পরের প্রশ্ন, ভারতের একটি লাভা গঠিত মালভূমির নাম? উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমি। ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? উত্তর হবে খারদুংলা। কেরলের উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? উত্তর হবে কয়াল। ক অন্তঃস্থ ল। ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। এবার এই প্রশ্নগুলি দেখে নাও, এগুলি কিন্তু খুব অত্যন্ত দরকারি প্রশ্ন, এগুলি কিন্তু পরীক্ষায় কম বেশি প্রতিবারই ঘুরিয়ে ফিরে আসে। এই প্রশ্ন দেখে নাও। পার্থক্য, পশ্চিমঘাট ও পূর্বঘাটের মধ্যে পার্থক্য, মেঘালয় মালভূমি, এটাও দরকারি। এবার 5 নম্বরের যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নের মধ্যে তোমরা এখান থেকে পশ্চিমবঙ্গ হিমালয় ভূপ্রকৃতি এই প্রশ্নটি, আর ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যর মধ্যে পার্থক্য, এটি 1 আর 3 এই 2টি প্রশ্ন তোমরা ভালো করে পড়তে পারো। এবার ভারতের জল সম্পদ। 1 নম্বর, ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো? উত্তর হবে
প্যাংগং হ্রদ। গঙ্গা নদীর উৎস হল, উত্তর হবে গঙ্গোত্রী হিমবাহ। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হলো, উত্তর হবে কোলেরু। পরের প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ। 1 নম্বর, লুনি ভারতের একটি পূর্ববাহিনী নদী, অশুদ্ধ, এটি হলো অন্তর্বাহী নদী। লোকটক ভারতের বৃহত্তম উপহ্রদ, এটি অশুদ্ধ। দেবপ্রয়াগের ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে, উত্তর হবে অলকানন্দা। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি, উত্তর হবে গোদাবরী। ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম লেখো, উত্তর হবে কাবেরী নদীর হোগেনাঙ্কাল জলপ্রপাত। হয়কার গয়কার দন্তনয়কার কয় কয় আকার ল, হোগেনাঙ্কাল জলপ্রপাত, কাবেরী নদী। এবারে 2 নম্বর প্রশ্নগুলি দেখে নাও। এখানে আছে 3 নম্বর প্রশ্ন। এই দুটি বড় প্রশ্নের মধ্যে এখান থেকে 1 নম্বর প্রশ্নটি পড়ার দরকার নেই, এটার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটি পরীক্ষায় 2023-এ আসছিল। গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করে এবং তাকে আদর্শ নদী বলা হয় কেন? আদর্শ নদী কাকে বলে, এই প্রশ্নটা পড়তে পারে, আদর্শ নদী কাকে বলে। এবার পরের অধ্যায়, ভারতের জলবায়ু। 1 নম্বর, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায়, উত্তর হবে আধি। ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়, উত্তর হবে শীতকালে। শুদ্ধ শুদ্ধ দেখে না। লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু, অশুদ্ধ। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়, অশুদ্ধ। এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়, অশুদ্ধ। কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত, উত্তর হবে দক্ষিণ। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে বলে আধি, এটি আসতে পারে পরীক্ষায়, দেখে নিয়ে ভালো করে। পরের প্রশ্নটি দেখে নাও। এখান থেকে মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা, পশ্চিমী ঝঞ্ঝা, এই দুটি প্রশ্ন কিন্তু খুব অত্যন্ত দরকারি প্রশ্ন, যেটির মধ্যে একটি প্রশ্ন দিতে পারে। এখানে 3 নম্বর প্রশ্নগুলি দেখে নাও, এগুলি এই তিনটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার 5-এর প্রশ্নগুলিতে বলছি, দেখে শুনে নাও। 5-এর প্রশ্ন থেকে এখান থেকে ভারতের জলবায়ুর মৌসুমের প্রভাব, এই প্রশ্নটি 1 নম্বর প্রশ্নটি দেখে নিতে পারো। আর এই দুটি প্রশ্ন পড়ার দরকার নেই, শুধু 1 নম্বরটাই পড়ো ভালো করে। পরের অধ্যায়, ভারতের মৃত্তিকা। ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো, উত্তর হবে ফালি চাষ। ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে, উত্তর হবে পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে, শুদ্ধ শুদ্ধ। থর মরুভূমি অঞ্চলে লোহিত মৃত্তিকা দেখা যায়, অশুদ্ধ। কার্পাস চাষের জন্য সবচেয়ে উপযুক্ত হলো লবণাক্ত মৃত্তিকা, অশুদ্ধ। শূন্যস্থান, ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ, লবণাক্ত। একটি বা দুটি শব্দের উত্তর দাও। ভারতে কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? কৃষ্ণ মৃত্তিকায়, কৃষ্ণ মৃত্তিকাতে আদর্শ কার্পাস চাষ ভালো হয়। পরের প্রশ্ন, এগুলি 2 নম্বর প্রশ্ন দেখে নাও। এখানে ল্যাটেরাইট মৃত্তিকা বলতে কী বোঝায়, এটা প্রথমটা, 3টাই দরকারি, 3টাই দেখে নিও। মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝায়, 3 নম্বরের জন্য দরকারি। এই প্রশ্নটি অত দরকার নেই, হালকা তোমার দেখে রাখতে পারো, কিন্তু এটা পরীক্ষার জন্য অত দরকার নয়। এবার ভারতের স্বাভাবিক উদ্ভিদ, এখান থেকে দেখো। প্রথমে বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়, অশুদ্ধ। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, আবার বলছি দেখো, বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়, এটি হবে শুদ্ধ। পরে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত, উত্তর হবে সুন্দরবন। এবার এই প্রশ্নগুলি দেখে নিও, 3-এর 2টা প্রশ্নই ভালো প্রশ্ন। ভারতের 2 প্রকার স্বাভাবিক উদ্ভিদের বন্টন, এই প্রশ্নটি দেখে যেতে পারো। এবার ভারতের অর্থনৈতিক পরিবেশ, এটার মধ্যে আছে ভারতের কৃষি, শিল্প, জনসংখ্যা, শহর নগর, ভারতের যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা।
তাহলে এখান থেকে এমসিকিউগুলি বলছি। ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হলো, উত্তর হবে মহারাষ্ট্র। ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, উত্তর হবে বেঙ্গালুরুকে। গম হলো একটি রবি শস্য। ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো, উত্তর হবে পাঞ্জাব। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো, উত্তর হবে আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ, সবগুলি প্রযোজ্য, উত্তর হবে সবগুলি প্রযোজ্য। পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত, উত্তর হবে হলদিয়ায়। ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগারটি অবস্থিত, উত্তর হবে চিকমাগালুরে। ঠিক মতো লিখবে এটাকে। পরের প্রশ্ন, ভারতে বর্তমানে মহানগরের সংখ্যা, উত্তর হবে 53টি। এবার শুদ্ধ কার্পাস বয়ন শিল্প হলো গুজরাটের একটি প্রধান শিল্প, উত্তরটি শুদ্ধ। আসাম ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য, শুদ্ধ। সবচেয়ে ভারতের মধ্যে চা বেশি হয় আসামে। 3 নম্বর, ভারতে অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়, অশুদ্ধ। পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব আখ্যা দেওয়া হয়েছে, এটি শুদ্ধ। বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর, এটি মিথ্যা, অশুদ্ধ। একটি বা দুটি শব্দে উত্তর দাও। কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে, উত্তর হবে সোনালী চতুর্ভুজ। ভারতের একটি জাইদ ফসলের নাম লেখো, উত্তর হবে চীনাবাদাম বা তরমুজ। পরের প্রশ্ন, ভারতে কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করে, উত্তরপ্রদেশ। ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল, উত্তর হবে হাওড়ার ঘুষুরি। এখান থেকে 2 নম্বর প্রশ্নের মধ্যে অনুসারী শিল্প কাকে বলে, এটি ভালো করে পড়বে। তথ্য প্রযুক্তি কেন্দ্র, এটি ভালো করে পড়বে। মিলে জাতীয় শস্য, এই 3টি প্রশ্ন কিন্তু অত্যন্ত ভালো করে পড়বে। এবার বড় প্রশ্নের মধ্যে এগুলি 5 নম্বরে, এখানে 5 নম্বরের মধ্যে সবচেয়ে ভালো করে যেটা পড়বে এগুলি 3 নম্বরে এই প্রশ্নগুলি দেখে যাবে। এগুলি 3 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও, এগুলি ভালো করে পড়ো। এবার 5-এর যে প্রশ্নগুলি, এখানে অনেকগুলি প্রশ্ন দেওয়া আছে, সবগুলি পড়ার দরকার নেই, আমি দেখে দিচ্ছি, এগুলি ভালো করে পড়বে। যেমন 1 নম্বর, চা চাষের অনুকূল পরিবেশ। ভারতের নগর গড়ে ওঠার কারণ। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ। পূর্ব ভারতের লৌহ শিল্পের কেন্দ্রীভবনের কারণ। পাট চাষের অনুকূল, ধান চাষের অনুকূল পরিবেশ। আরেকটি লাগবে, সেটা হলো গম চাষের অনুকূল পরিবেশ। এই কটি ভালো করে হবে, তাহলে হয়ে যাবে। তোমাদের উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এখান থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন আসবে না এই অধ্যায় থেকে। এখান থেকে এমসিকিউ, এসিকিউ, শুদ্ধ শূন্যস্থান, সর্বোচ্চ 2-3 নম্বরের প্রশ্ন এগুলি আসে। 5-এর কিন্তু কোনো প্রশ্ন এই অধ্যায় থেকে আসে না। তাহলে এই প্রশ্নগুলি ভালো করে পড়ো এখান থেকে, তাহলে এগুলি থেকে পেয়ে যাবে। 1 নম্বর, ট্রপোশিটের সূচক সংখ্যা 73 হলে মানচিত্র স্কেল হয়, উত্তর হবে 1:10 লক্ষ। ভারতের সর্বশেষ সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়, উত্তর হবে 1767 খ্রিস্টাব্দে। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো, উত্তর হবে IRS, বড় হাতে লাগবে, ইসরো, IRS। পরের প্রশ্ন, রাডার হলো উত্তর হবে অ্যাক্টিভ সেন্সর। পরের প্রশ্ন, মানচিত্র মিলিয়ন শিট এর বিস্তৃতি, উত্তর হবে 4 ডিগ্রি × 4 ডিগ্রি। উপগ্রহ চিত্র তোলার পর্যায় আছে, উত্তর হবে 2টি। তারপরে একটি সিনক্রোনাস বা সূর্য
সমলম উপগ্রহের উদাহরণ হলো, উত্তর হবে IRS। এবার শুদ্ধ শুদ্ধ। উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, অশুদ্ধ। সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর দেহরাদুনে অবস্থিত, শুদ্ধ। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম, শুদ্ধ। EMR এর পুরো নাম ইলেকট্রোম্যাগনেটিক রেশিও, শুদ্ধ। চাঁদ একটি প্রাকৃতিক উপগ্রহ, শুদ্ধ। উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয়, অশুদ্ধ। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট, শুদ্ধ। জিও স্টেশনারি স্যাটেলাইট মেরুরেখা বরাবর আবর্তন করে, অশুদ্ধ। স্বচ্ছ গভীর জল কালো রঙের দেখায়, অশুদ্ধ। এবার শূন্যস্থান। বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে আলোর তরঙ্গদৈর্ঘ্য কাজে লাগিয়ে ড্যাশ পদ্ধতিতে কৃত্রিম উপগ্রহ ছবি তোলে, উত্তর হবে দূর সংবেদন। পরের প্রশ্ন, মহাকাশ উপগ্রহ থেকে দূর সংবেদন পদ্ধতিতে যে ছবি তোলা হয় তাকে ড্যাশ চিত্র বলে, উপগ্রহ চিত্র। পরের প্রশ্ন, যেসব উপগ্রহ সূর্যের আপাত কোণের সাথে সামঞ্জস্য রেখে পৃথিবীকে আবর্তন করে তাকে ড্যাশ বলা হয়, উপগ্রহ বলা হয়, উত্তর হবে সূর্য সমলয়। পরের প্রশ্ন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটি ড্যাশ এ অবস্থিত, উত্তর হবে বেঙ্গালুরু। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হল পিক্সেল। মানচিত্র স্কেল 1 সেমিতে 1 মিলিয়ন সেমি বা 10 কিমি নির্দেশ করার একটি গ্রিডের মানচিত্রকে ড্যাশ শিট বলে, উত্তর হবে মিলিয়ন। পরের প্রশ্ন, 1 ডিগ্রি × 1 ডিগ্রি ব্যবধানে মানচিত্রগুলি ড্যাশ মানচিত্র নামে পরিচিত, উত্তর হবে ডিগ্রি। স্বাভাবিক উদ্ভিদ যে উপগ্রহ চিত্রে ড্যাশ রং দেয়, উত্তর হবে লাল। ড্যাশ সালে সর্বপ্রথম ল্যান্ডসেট উপগ্রহ মহাকাশে স্থাপন করা হয়, উত্তর হবে 1972। এবার একটি কথা উত্তর। পশ্চিমবঙ্গের কোন ট্রপোসিট সংখ্যার অন্তর্গত? পশ্চিমবঙ্গ কোন ট্রপোসিট সংখ্যার অন্তর্গত? তবে ইঞ্চি সিট। 1:2.5 লক্ষ স্কেলের ট্রপোসিটের নম্বর বোঝাতে কি ব্যবহার করা হয়? উত্তর হবে 72A, কমাতে লিখবে 73M, কমাতে লিখবে 78P প্রভৃতি সূচক ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্ন, পৃথিবীর আহ্নিক গতির অভিমুখে 24 ঘন্টায় একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে কোন প্রকার উপগ্রহ? উত্তর হবে ভূ সমলয় উপগ্রহ। পরের প্রশ্ন, কোন প্রকার বিকিরণকে উপগ্রহের যন্ত্র সংগ্রহ করে? উত্তর হবে তড়িৎ চুম্বকীয় বিকিরণ। পরের প্রশ্ন, স্বাভাবিক উদ্ভিদ বন্টন উপগ্রহ চিত্রে কী রং দেখা যায়? উত্তর সবুজ রং। প্রথম রিমোট সেন্সিং কথাটি কত সালে চালু হয়? উত্তর হবে 1960 সালে। এবার এই প্রশ্নগুলি দেখে নাও, এগুলি কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন। যেমন পিক্সেল কি, ভূপৃষ্ঠ মানচিত্রের সংজ্ঞা, প্ল্যাটফর্ম কি, এগুলি জিও স্টেশনারি উপগ্রহ কি, সেন্সর কি, এগুলি কিন্তু প্রত্যেকটা প্রশ্নই অত্যন্ত দরকারি। স্টার দেওয়াগুলো অবশ্যই ভালো করে পড়বে। এগুলি হলো 2 নম্বরে, এগুলো হলো 3 নম্বরে। এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে, এখান থেকে আসবেই। এরপরে ভিডিওতে আমি ইতিহাসের ম্যাপ পয়েন্টিং এবং ভূগোলের ম্যাপ পয়েন্টিং তো আগেই দিয়ে দেওয়া হয়েছে, ওখান থেকে দেখে নিও। ইতিহাসের ম্যাপ পয়েন্টিংটা দিয়ে দেবো, তারপরে আমি 2-1 দিনের মধ্যে আবার বাংলাও দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। এখানে যে প্রশ্নগুলি আমি বললাম এখান থেকে এই প্রশ্নগুলিকে সবার আগে রেডি করে পরীক্ষা হলে তোমরা দেখবে, পরীক্ষা হলে সবই এখান থেকে কমন পেয়ে যাবে।
বাড়তি প্রশ্ন পড়ার প্রয়োজন হবে না। আমি এর আগে দেখো সেট প্রশ্ন দেওয়া আছে, দেখবে সেট 1 সেট 2 প্রশ্ন দুটি দেওয়া আছে, ওই দুটি প্রশ্ন একটু দেখে যাবে। এই দুটি মিলে যদি পড়ো আর তোমাদেরকে আর চিন্তা করতে হবে না, একদম 100% তোমরা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে। অর্থাৎ তোমরা এগুলিকে রেডি করলে আমার যতটুকু বিশ্বাস তোমরা মোটামুটি 70 থেকে 80 নাম্বার অ্যান্সার করে আসতে পারবে ভালোভাবে।